Hello everyone, I welcome you all to SER Smart English with Rahul. প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ক্লাসটি মাধ্যমিক মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তোমরা জানো আমাদের উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় রাইটিং স্কিলে 3টি প্রশ্ন দেওয়া হয়: রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং এবং প্রেসি রাইটিং। এই 3টি প্রশ্নের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয় এবং এর জন্য 10 নম্বর বরাদ্দ থাকে। তোমরা যারা ইংরেজি লিখতে পারো তোমাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা যারা ইংরেজিতে দুর্বল বা এতদিন ঠিকমতো পড়াশোনা করনি আর এখন বুঝতে পারছো না যে কি পড়বে আর কি ছাড়বে, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে মাত্র একটি রিপোর্ট রাইটিং শেখাবো এবং তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই একটি রিপোর্ট রাইটিং মুখস্থ করে তোমরা যে কোনো রিপোর্টের অ্যান্সার করে আসতে পারবে। তাহলে আর রাইটিং স্কিল নিয়ে কোনো সমস্যা নেই, রাইট? আচ্ছা, এখানে তোমাদের অবগতির জন্য আরেকটা জিনিস বলে রাখি যে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের বিভিন্ন ক্লাস ইতিমধ্যেই পোস্ট করেছি। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডিসক্রিপশনে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো, অথবা স্মার্ট ইংলিশ উইথ রাহুল ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট, সেখানে এমপি ইংলিশ এবং এইচএস ইংলিশ বলে দুটি সেপারেট প্লে লিস্ট আছে। তোমরা সেই প্লে লিস্টে গিয়েও তোমাদের প্রয়োজন মতো বাকি বিষয়গুলিও দেখে নিতে পারো। তাহলে চলো মূল আলোচনাটি শুরু করি আর বিষয়টিকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি কেউ প্রথম আমার এই ক্লাস দেখে থাকো তাহলে ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা সব প্রথমে রিপোর্ট রাইটিং সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে নেব। আমাদের মনে রাখতে হবে, যখনই আমরা রিপোর্ট রাইটিং লিখব, সব উপরে আমাদের একটি শিরোনাম বা টাইটেল দিতে হবে। যে বিষয়ে রিপোর্ট লিখতে বলা হবে ওই বিষয়ের উপর কেন্দ্র করে আমাদের একটি টাইটেল লিখতে হবে। টাইটেল অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে এবং আকর্ষক হতে হবে। পয়েন্ট ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 2, টাইটেল লেখার পর যখন আমরা রিপোর্ট লিখতে শুরু করব তখন আমাদের প্রথমেই জায়গার নাম মানে স্থানের নাম এবং তারপরে তারিখ লিখতে হবে। এই তারিখ লেখার সময় আমাদেরকে একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলি একটি নির্দিষ্ট তারিখে হয়ে থাকে, যেমন ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্টে হয়, রিপাবলিক ডে 26 জানুয়ারিতে হয়, গান্ধী জয়ন্তী। তাহলে যদি এমন কোনো বিষয়ে রিপোর্ট লিখতে বলা হয় যে বিষয়টি একটি নির্দিষ্ট তারিখে হয়, তাহলে আমাদেরকে এই তারিখের জায়গায় ওই নির্দিষ্ট তারিখটাই লিখতে হবে। ধরো ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে লিখতে বলা হয়েছে, তাহলে আমাদেরকে এখানে 15 আগস্ট লিখতে হবে, অথবা 16 আগস্টও লেখা যায়, কিন্তু কোনো অবস্থাতেই তার আগের বা তার পরের তারিখ হবে না। আর যদি এমন কোনো বিষয় রিপোর্ট লিখতে বলা হয় যে বিষয়টি যে কোনো সময় হতে পারে, যেমন ফেয়ারওয়েল সেরিমনি, কালচারাল ফাংশন, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউটিং সেরিমনি, তাহলে এই ক্ষেত্রে আমরা যে কোনো তারিখ লিখতে পারি, ওই ক্ষেত্রে তারিখ লেখার কোনো বাধ্যবাধকতা নেই। আশা করি বিষয়টি বোঝা গেছে। আচ্ছা, নেক্সট তারপরে আমরা রিপোর্ট লিখতে শুরু করব। কিন্তু রিপোর্ট লেখার সময় আমাদের মনে রাখতে হবে যে রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন, অর্থাৎ কোনো একটি ঘটনা ঘটে গেছে তার বিবরণ, রাইট? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে রিপোর্টের ভাষা অবশ্যই পাস্ট টেন্সে থাকবে। আমাদেরকে রিপোর্টের প্রতিটি বাক্য পাস্ট টেন্সে লিখতে হবে। পয়েন্ট নাম্বার 4, রিপোর্ট লেখার সময় আমাদের যে বিষয়ে রিপোর্ট লিখতে বলা হবে ওই বিষয়ের উপরেই আমরা প্রতিটি বাক্য লিখবো। এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত আমরা প্রকাশ করব না। তাহলে রিপোর্ট লেখার সময় এই কয়েকটি বিষয়ে আমাদের বিশেষ নজর রাখতে হবে। পয়েন্ট ক্লিয়ার? 100%? তাহলে তোমরা এবার স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। আমি তোমাদের এখানে রিপোর্টের সেই ফরম্যাটটি দেখাচ্ছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোন জায়গায় আমাদের কি করতে হবে। লেটস হ্যাভ এ লুক। আমার স্নেহের ভাই বোনেরা, এই যে তোমরা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের রিপোর্টের ফরম্যাট। তোমরা জানো আমাদেরকে সব প্রথমে একটা টাইটেল লিখতে হবে। টাইটেল অবশ্যই বিষয় কেন্দ্রিক হবে, অর্থাৎ যে বিষয়ে লিখতে বলা হবে ওই বিষয়ের উপর ভিত্তি করে আমরা টাইটেল দিব। যদি কোনো কিছু সেলিব্রেশন থাকে, ধরো সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, সেলিব্রেশন অফ রিপাবলিক ডে, সেলিব্রেশন অফ গান্ধী জয়ন্তী, তাহলে আমরা ওখানে ওইভাবে টাইটেল লিখে দিব। আমরা এখানে ধরে নিলাম যে ফেয়ারওয়েল সেরিমনি অফ এ টিচার, লক্ষ্য করে আমরা এখানে টাইটেল দিয়েছি ফেয়ারওয়েল সেরিমনি অফ এ টিচার। তারপরে আমরা রিপোর্ট লিখতে শুরু করব। রিপোর্টের প্রথমেই আমরা জায়গার নাম এবং তারিখের উল্লেখ করব। তারিখ সম্পর্কে তোমরা জেনে গেছো যে যদি এমন কোনো বিষয়ে লিখতে বলা হয় যেটি নির্দিষ্ট তারিখে হয়, তাহলে এখানে ওই তারিখটাই লিখতে হবে। আর যদি এমন কোনো বিষয়ে রিপোর্ট লিখতে দেওয়া হয় যেটা যে কোনো সময় হতে পারে, তাহলে এখানে আমরা যে কোনো তারিখের উল্লেখ করতে পারি, রাইট? তারপর লক্ষ্য করো তারিখের পরে কোলন দেওয়া আছে, অর্থাৎ দুটো ফুল স্টপের মতো দেওয়া আছে, এটা কিন্তু দিতেই হবে যেন ভুল না হয়। আচ্ছা, তারপরে অন দ্য অকেশন অফ, এখানে উপলক্ষের নাম, অর্থাৎ যে উপলক্ষে আমরা এই রিপোর্টটা লিখছি, ধরো ইন্ডিপেন্ডেন্স ডে, সেলিব্রেশন অফ গান্ধী জয়ন্তী ইত্যাদি, তাহলে আমরা গান্ধী জয়ন্তী হলে গান্ধী জয়ন্তী লিখবো, ইন্ডিপেন্ডেন্স ডে হলে ইন্ডিপেন্ডেন্স ডে লিখবো। কিন্তু আমরা এখানে কি করেছি, ফেয়ারওয়েল সেরিমনি, তাহলে আমরা এখানে ফেয়ারওয়েল সেরিমনি দিব। তাহলে অন দ্য অকেশন অফ ফেয়ারওয়েল সেরিমনি আ কালচারাল ফাংশন ওয়াজ অ্যারেঞ্জড হিয়ার yesterday ইন যে বিদ্যালয়ের নাম, এখানে বলি এখানে তোমরা কোনো বিদ্যালয়ের নাম দিবে না, এখানে তোমরা XYZ বা ABC লিখে দিবে। ইন XYZ হাই স্কুল, অন দ্য প্লেগ্রাউন্ড অফ দ্য স্কুল, অথবা ইন দ্য স্কুল অডিটোরিয়াম, যেটা মানানসই হবে একটা লিখে দিবে। আই স্টেজ ওয়াজ মেড ফর দ্য পারপাস, ওই উদ্দেশ্যে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। দ্য প্লেস ওয়াজ রিচলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, ফেস্টুনস, রিবনস, বেলুনস ইটিসি, স্থানটিকে সুন্দরভাবে সাজানো হয়েছিল ফুল দিয়ে, ফেস্টুন দিয়ে, রিবন দিয়ে, বেলুন দিয়ে। দ্য প্লেস ওয়াজ প্যাকড উইথ স্টুডেন্টস, গার্ডিয়ানস অ্যান্ড এনথিউজিয়াস্ট,
সেই জায়গাটি পরিপূর্ণ ছিল ছাত্রছাত্রী, গার্ডিয়ানস এবং উৎসাহী ব্যক্তিদের দ্বারা। দ্য স্কুল অথরিটি ইনভাইটেড সাম ডিগনিয়ারিটিজ। বিদ্যালয় কর্তৃপক্ষ কিছু সম্মানিত ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রণ আর নিমন্ত্রণের পার্থক্য তোমাদের জানা আছে? বাংলা টিচারকে জিজ্ঞেস করে নিও আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে পার্থক্য কি। কিন্তু আমাদের ইংলিশে কোনো সমস্যা নেই, কারণ ইংলিশে ইনভাইট দুটোরই ইংলিশে একই হয়। আচ্ছা বলছি চলো আগে পড়ে নিই, শেষের দিকে বলছি যে আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে পার্থক্য কি। অ্যামং দেম দ্য লোকাল ভিডিও প্রিজাইডেড ওভার দ্য ফাংশন। তাদের মধ্যে স্থানীয় যিনি ভিডিও ছিলেন তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন। দ্য পঞ্চায়েত প্রধান গ্রেসড দ্য ওকেশন এজ দ্য চিফ গেস্ট। আর পঞ্চায়েতের প্রধান অতিথির ভূমিকা পালন করছিলেন। প্রথম প্যারা হয়ে গেল, তারপরে প্যারা চেঞ্জ করবে। দ্য ফাংশন বিগ্যান অ্যাট দিয়ে এখানে দেখো সময় লেখা আছে বাংলাতে। আচ্ছা এখানে আমি সময় উল্লেখ করিনি, কারণ তোমরাও জানো এক এক অনুষ্ঠান এক এক রকম সময় হয়। কারণ ইন্ডিপেন্ডেন্স ডে তো সকাল সকাল হয়, তাই না? আবার গান্ধী জয়ন্তী বা স্কুলের কোনো অনুষ্ঠান তো 11টা 12টার দিকে হতে পারে। তো যে বিষয়ে রিপোর্ট লিখতে বলা হবে ওই অনুযায়ী মানানসই যে কোনো একটা সময় এখানে লিখে দিবে। ঠিক আছে, আমরা যেহেতু ফেয়ারওয়েল সেরিমনি দিয়েছি তাহলে আমরা এখানে 12 PM দিতে পারি। দ্য ফাংশন বিগ্যান অ্যাট 12 PM। দুপুর 12টা তো পিএমই হয়, তাই না? আচ্ছা, ইট স্টার্টেড উইথ এ প্যাট্রিয়টিক সং সাং বাই সাম স্টুডেন্টস ইন কোরাস। বলছে আলোচনাটি বা অনুষ্ঠানটি শুরু হয়েছিল কিছু দেশভক্তিমূলক গান দিয়ে, যা ছাত্রছাত্রীরা মিলিতভাবে বা সম্মিলিতভাবে গেয়েছিল। কোরাস মানে সম্মিলিতভাবে। বিদ্যালয়ের অনুষ্ঠানে তোমরা দেখে হবে যে কয়েকজন মিলে একসঙ্গে গান করে, এটাকে কোরাস বলা হয়। মানে আচ্ছা বিদ্যালয়ের অনুষ্ঠান তো দেশভক্তিমূলক গানই হবে, এখানে ঝলক দেখলা যা গান তো হবে না, এটা তোমরাও বুঝতে পারছো। দ্য প্রোগ্রাম ইনক্লুডেড রিসাইটেশন, সংস, ডান্সেজ, কুইজ, ইটিসি। এই অনুষ্ঠানের মধ্যে আবৃত্তি ছিল, গান ছিল, ড্যান্সেজ, নৃত্য, কুইজ, ইটিসি ইত্যাদি ইত্যাদি। এবারে এখানে লক্ষ্য করে একটা বাক্য লেখা আছে ব্র্যাকেটের মধ্যে। এই বাক্যটি মূলত লিখতে হবে যদি অ্যানুয়াল স্পোর্টস সম্পর্কে রিপোর্ট লিখতে বলা হয় তাহলে। বোঝা গেল? একমাত্র অ্যানুয়াল স্পোর্টসের জন্য, অন্যথায় এই ব্র্যাকেটের মধ্যে বাক্যটাকে বাদ দিয়ে দিবে আর তারপরে জাম্প করে আমরা পরের বাক্যগুলি লিখবো। আর যদি অ্যানুয়াল স্পোর্টস আসে তাহলে এই বাক্যটি লিখবো কিন্তু ব্র্যাকেট দিবে না। এটা আমি তোমাদের বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়েছি। যদি অ্যানুয়াল স্পোর্টস সম্পর্কে রিপোর্ট লিখতে আসে তাহলে তোমরা ব্র্যাকেট দিবে না, ডাইরেক্ট বাক্যটাকে লিখে দিবে। পয়েন্ট ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো ওখানে? There was as many as 16 sporting events such as high jump, long jump, spoon race, 100-meter race, 200-meter race, etc. ক্লিয়ার? আচ্ছা এই বাক্যটি শুধু স্পোর্টসের জন্য। আচ্ছা যদি স্পোর্টস না আসে, স্পোর্ট আসুক আর না আসুক, তারপরে আমরা বাকি বাক্যগুলি ঠিক লিখে যাব। ইন ইচ অফ দিজ দেয়ার ওয়ার গুড মেনি পার্টিসিপেন্টস। এর প্রত্যেকটিতে অনেকজন অংশগ্রহণকারী ছিল। অল সেকশনস ওয়ার ভেরি ইন্টারেস্টিং। প্রতিটি বিভাগ খুব মজাদার ছিল। অ্যান্ড ইট প্লিজড অল, এবং এটা সকলকেই সন্তুষ্ট করেছিল। স্পিচেস অফ দ্য প্রেসিডেন্ট, সভাপতির ভাষণ, চিফ গেস্ট প্রধান অতিথির ভাষণ, ওয়ার ইন্সপায়ারিং, অনুপ্রেরণাদায়ক ছিল, অ্যান্ড বিফিটিং টু দ্য ওকেশন, এবং অনুষ্ঠানের সঙ্গে বেশ মানানসই ছিল। দ্য ফাংশন ওয়াজ ওভার উইথ দ্য ক্লোজিং সং। আর বিদায় সঙ্গীত দ্বারা অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছিল। দ্য প্রোগ্রাম ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস। অনুষ্ঠানটি ব্যাপকভাবে সাফল্যমণ্ডিত হয়েছিল। এই হচ্ছে আমাদের রিপোর্টের ফরম্যাট। বাস এই রিপোর্টের ফরম্যাটটিকে মুখস্থ করে নিও। আর যদি দেখো যে এমন কোনো বিষয়ে রিপোর্ট লিখতে বলা হয়েছে যেখানে মঞ্চ লাগবে, মানে স্টেজ লাগবে, তাহলে নির্দ্বিধায় এই ফরম্যাট অনুসারে রিপোর্ট লিখে চলে আসবে। ইউ উইল গেট দ্য মার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে এই ছিল আমাদের রিপোর্ট রাইটিং এর ফরম্যাট। এটিকে ভালোভাবে মুখস্থ করে নিও এবং যেভাবে তোমাদের বলা হলো ওইভাবে অনুসরণ করার চেষ্টা করবে এবং ঠিকঠাক করে বানান ভুল না করে লিখে আসবে। আশা করি তোমরাও ভালো নাম্বার পাবে। এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যদি আমাদের এমন কোনো বিষয়ে রিপোর্ট লিখতে বলা হয় যেখানে আমাদের স্টেজ দরকার, মানে মঞ্চ দরকার, তাহলে নির্দ্বিধায় তোমরা এই রিপোর্টটিকে লিখে চলে আসতে পারো। তাতে কোনো ভুল হবে না, তুমি নাম্বার পাবে। তবে মনে রাখতে হবে যে বিষয়ের উপর ভিত্তি করে আমাদের দু একটি বাক্য এখানে সংযোজন করতে হতে পারে বা দু একটি বাক্য এখান থেকে বাদ দিতে হতে পারে। ইট ডিপেন্ডস অন ইউ। যদি পারো তাহলে ওটুকু করে নিও, তাহলে তুমি আরো বেশি নাম্বার পাবে। তবে মনে রাখতে হবে এটি একটি ফরম্যাট, কারণ তোমরা জানো বিভিন্ন বিষয়ের রিপোর্ট বিভিন্নভাবে লিখতে হয়। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে আমরা এতক্ষণ যেটি আলোচনা করলাম এটি একটি ফরম্যাট। এবার তোমরা জানো যে বিভিন্ন বিষয়ের রিপোর্ট বিভিন্নভাবে লিখতে হয়। নিশ্চয়ই একটি রিপোর্ট সব বিষয়ে সেট হবে না, এটা তোমরাও বুঝতে পারছো। কিন্তু এখানে তোমাদেরকে এটা দেখানো হলো মূলত ছেড়ে না আসার জন্য। অর্থাৎ তোমরা যদি কিছুই না পারো তাহলে এটি লেখা আসবে, কিছু না কিছু নাম্বার তো পাবেই। তবে যদি আরো বেটার করতে চাও, যদি ভালো নম্বর পেতে চাও, তাহলে বিভিন্ন বিষয়ের রিপোর্ট বিভিন্নভাবে সেগুলি অনুশীলন করবে, প্র্যাকটিস করবে। আচ্ছা তোমাদের এখানে আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের যদি রিপোর্ট রাইটিং পছন্দ না হয় তাহলে আমাদের সেকেন্ড অপশন থাকে লেটার রাইটিং। মূলত এখানে এডিটোরিয়াল লেটার আমাদের আছে। আমি খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যেই তোমাদের জন্য এডিটোরিয়াল লেটারেরও ফরম্যাট নিয়ে আসবো এবং ওখানেও আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটি লেটার মুখস্থ করে তোমরা যে কোনো এডিটোরিয়াল লেটার লিখে আসতে পারো। সুতরাং স্মার্ট ইংলিশ উইথ রাহুলের নজর রাখো। তোমরা যদি কেউ প্রথম আমার ক্লাস দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। আর তোমাদের যদি মনে হয় যে এই ক্লাসগুলো ইউজফুল, তোমাদের কাজে আসছে, তাহলে লাইক বাটন দাবো এবং ভিডিওগুলিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।
রাইট? তাহলে ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে রাইটিং স্কিল প্র্যাকটিস করো। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।